কোনো মুর্শিদ জানো মোহনী মাওয়া আল্লাহ 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 কোনো মুর্শিদ জানো মোহনী মাওয়া মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত বলি আলহামদুলিল্লাহ। এই ছোট ৬০০ গ্রামের নাম। আচ্ছা, এটা কি কিশোর দোষ না বৈরব কুলিয়ার চর নাকি? এই বৈরব কুলিয়ার চরের বাবাজিরা, গ্রামের যত মুরব্বীরা রাত্র গভীর রজনীতে বসে গিয়েছেন, একটু জিকির করছি। ইদানিং আমি জিকির করি না, তারপর বেশি রাত্রে হয়েছে, একটু জিকির না করলে ঘুমটা যাইবো না। ঠিক না? ঠিক, জিকিরটা লাগে না, এই জন্য ওরে ডাকছিলাম। জিকির লাগলে ভালো হয়ে গেলেন কথা কো। ঠিক না? ঠিক। ওই গতকালকে জিকির লাগাইছিলাম, লাগা কি দাও মালা দিয়ে দি বইরে নিছে। হ্যাঁ, সব সব যাক যাক না না, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি খুশি। হ্যাঁ, সবাই বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? মারহাবা কর। ওয়াজ কোরআন থেকে করব ইনশাআল্লাহ, মনোযোগ দেওয়া লাগবে। যে বয়ান করব ঈমান তান্ত্রিক তত্ত্বভিত্তিক আলোচনা করব, টান টান কোনো কথা নাই। একটা কথা মনোযোগ দিবেন, সত্য একটা কথা বলি, আমরা সুন্নি যারা নবীর প্রেমে সারা রাত কাটায় দিতে পারি। কথা কোন ঠিক না বেঠি? আমরা সুন্নি যারা নবীর প্রেমিক যারা, আমরা নবীর প্রেমে ফানা। ঠিক না বেঠি? এই জন্য আমি চেয়েছিলাম আমার ধারাবাহিকতাভাবে আলোচনা করার জন্য। তারপর আমার যে যাই হোক আল্লাহ পাকের ইশারায় আলহামদুলিল্লাহ যেভাবে আল্লাহ কবুল করেছে সেভাবেই। তবে আমি ওলিয়া উলিয়ার কয়েকটি ইমানতান্ত্রিক কথা বলে আমি চলে যাবো ইনশাআল্লাহুল আজিজ। তবে একটা কথা বলতে চাই, আপনারা আমরা সুন্নি যারা, সত্য একটা কথা বলি, যারা সুন্নি আমরা তাদেরকে সম্মান মহব্বত করব। কথা কোন ঠিক না বেটি? বড় হোক সুন্নিদেরকে সম্মান করতে হবে। যাদের ভিতরে নবীর প্রেম আছে তাদেরকে আমরা সম্মান করব। ঠিক না বেটি? নবীর প্রেমিকের কোনো তুলনা হয় না। ঠিক কি? নবীর প্রেমিকের কোন তুলনা হয় না। এই জন্য আমার মহিলা মা বোন যারা এই শীতের রাত্রেবেলা এত গভীর রজনীতে মাহফিলে আসছেন, আমি নাইমুদ্দিন আজিজি আমার মহিলা মা বোনদের জন্য খাস করে দোয়া করে যাব। আল্লাহ পাক এই ৬০০ মহিলাদেরকে রাবিয়া বস্তির দরজা নসিব করুন। আমার যুবক ভাইরা পোলাপাইন মুলাদ্দার করেছে শান বলার জন্য, এলোমেলোর কারণে আমি নাইমুদ্দিন আজিজি একটা কথাই বলতে চাই, কোন ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া। যার ভিতরে আমার নবীর প্রেম নাই সে কখনো আমার আল্লাহ নবী পাবে না। কথা কোন ঠিক না বেটি? একটু মনোযোগ দেন, প্রথম থেকে মনোযোগ দেন। মনে করবেন মাগরিবের আযান মাত্র দিছে, রাত্র যে বেশি হয়েছে এটা মনে করলে আমার ওয়াজ চলবে না। একটু মনোযোগ দিন। আমরা বাংলাদেশের মানুষ, ওলি আউলিয়ার কদমের কারণে আমরা ধন্য। ঠিক কথা কোন? ঠিক সভাপতি সাহেব ঠিক আজকে তো পুস্টারও বসছিল ডাইরেক্ট বস জানলাম কথা নাই, সময় তো নাই। সাউদি একটা টান মারে দিফা যাওয়া যান ওয়াস্তা করতে পারতাম না, 2 ঘন্টা রেস্ট করছি আইসা বলা বয়ে গেছে। আমার অঙ্গবাদ চলে গেল কইলে বুঝো না, ওয়াজ আমরা করে আমরা বুঝি। বইয়া অপেক্ষা করুন, মারাত্মক জিনিস। আমার নানা ভাই দিকে আলহামদুলিল্লাহ দোয়া করি, এটা সম্ভব না। ডেমমার্সে মানে বুঝিস নি, হাসো না। আমরা প্রত্যেকদিন 2টা-3টা মাহফিল করি আলহামদুলিল্লাহ। দেখবা 2টা মাহফিল করলে গলার উপরে প্রেসার বেশি করলে গলা ভাঙে না। ঠিক নেই? আর চুপচাপ বসে থাকলে গলা ভেঙে যায়। এটা বক্তারা, যারা বক্তা তারা বুঝবে, আপনারা বুঝবেন না। আপনাদের তো গলা ভাঙে না, আপনারা তো কথা বলেন আমাদের মতো। আমরা তো 2-2.5 ঘন্টা কথা বলা লাগে। ঠিক কিনা? আমার বাবাজিরা গভীর খেয়াল দিবেন। আমরা বাংলাদেশের মানুষ, শাহজালালের উত্তরাধিকারী,
আমরা বাংলাদেশের মানুষ শাহপুরান বাবার উত্তরাধিকারী, যারা আল্লাহর ওলি হয়ে গেছে গো, আল্লাহর ওলিদের কোনো তুলনা নাই, তুলনা নাই। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলি ছিলেন বায়েজিদ বুস্তামি। তিনি এত বড় আল্লাহর ওলি, মায়ের খেদমতের কারণে ওলি হয়ে গিয়েছেন। আমার কথাটা ডাইরেক্টলি মনোযোগ দেওয়া লাগবে। এই আল্লাহর ওলি তিনি সুন্দর করে মুরাকাবায় বসে গিয়েছেন। ও নাহিমুদ্দিন আজিজি, মুরাকাবা মানে কি? মুরাকাবা শব্দের অর্থ হলো ধ্যান করা। মুশাহাদা মানে যারে ধ্যান করলেন তারে কাছে পাওয়া। আর ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া। বাকা বিল্লা মানে তুমি আমি, আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, একেবারে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। আমার ওয়াজটা মুরব্বীরা বলতেন, খুব খেয়াল দিয়েন বাবা, তোমরা আল্লাহর দয়ায় কথা বলবে, কথা বলবো না। আমার ওয়াজে কথা বল, আমি কিন্তু ইমানতান্ত্রিক কথা, মানুষ ছোট হইতাম পারি, মানুষ ছোট হইতাম পারি, কথা বলবো বাজারে কিনা হয় কিনা হয়। আজকে কি ওয়াজ লাগায় যায় একটু শূন্য, ঠিক আছে? কলবে আগুন লাগাই 9টার সময় যদি দিতা, যদি 9টার সময় দিতা, তাহলে এই মানুষ না, এই পুরা ফ্যান্ডেল বড়াইলে টান দিয়ে খালি এটা কথা না, অহংকার না। মানে কি বুঝাইতে চাইতেছি, নবীর প্রেমিক যারা, হুব্বে রাসূলের আশেক যারা, আর মানে নবীর ওয়াজ করলে তারা কিভাবে করে থাকে? কথা কোন না, ঠিক না? আমার ওয়াজটা শেষ থেকে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবা, কান খুলে শুনবা, মন খুলে শুনবা, বুঝবা কি বলি। শুনেন, বুঝেন, ইমান গরম হবে ইনশাআল্লাহ। বায়েজিদ বুস্তামি মুরাকাবা করতেছে, আল্লাহ হুকুম দিয়েছেন, হে বায়েজিদ মুরাকাবা ভঙ্গ করো। হুকুম কার? আল্লাহ। খুব খেয়াল, মুরাকাবা ভঙ্গ। আমার আল্লাহ ডাক দেখো, বায়েজিদ মুরাকাবা ভেঙে তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। কেউ নাউজুবিল্লাহ কি পারে গিয়ে কইবেন না? নাউজুবিল্লাহ। ওয়াজ বুঝে না, বলছিলাম না রাত বেশি গেছে, আমার ওয়াজ শুনতে গেলে রাত বেশি গেলে ঘুমাই যাবো। আমার ওয়াজ বুঝতো না, এমনি না বাজা। অনেক ফুলা, অনেক মানুষ কইতেছে শুধু বলা কি ওয়াজ করব, ওয়াজ করব। ঠিক কথা বল না, ঠিক ঠিক। আই হাই কই কি বলে কি বক্তা কি এমনি ছিল কি? ঠিক গজবুল্লাহ ঢুকছে দেশে। কিরে বাবা, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, জ্বালার তো আছে। বড় বড় হুজুর, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস সামনে নিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে কি হুজুর অহংকার না? অহংকার করতেছে না, মানে বুঝাইতেছি তারা ফটফট ফটফট করে ওই দিনের কইতেছে। তারা ভুলে গিয়েছে ছোট মরিচের জাল বেশি। কথা বল না, ঠিক? আমারে যারা, আমারে নিয়ে যারা কটূক্তি করে, তাদের আমি এসকার উপরে টেস্কা মারি। মানে কেমনে এসকার উপরে টেস্কা কি? আমি ফার্ম সাম দিয়া মাহফিল কমিটিতে কই আমারে আগে দিও, বসে টাইম দিয়ে আমার উপরে দিও। কেন জন বড় মুফতি, কাইন্ডে আমার উপরে দিও। এমন সাঙ্গা ওয়াজ দেই, মুফতি গেলে 5 জন জানে। অহংকার করি না রে বাবা, আল্লাহর কসম করে বলি, অহংকার অহংকার করি না। একটা কথা বলতে যে অহংকার কার চাদর? আল্লাহ, আল্লাহর অহংকার আল্লাহর চাদর। বেড়াগিরি করতে চলে, হেড়াগিরি করতে আমরাও পারি, কেন করি না? ইচ্ছে করলে যা ইচ্ছা পারি তাই ইচ্ছা করতে পারি, ইচ্ছে করলে যেমনি মন চায় তেমনি চলতে পারি, কেন চলি না জানেননি? আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলি, আল্লাহর কসম আমি একজনকে ভয় পাই, ওই যাকে ভয় পাই তিনি হলো আমার আল্লাহ। গত কিছুদিন আগে আমি প্রোগ্রাম থেকে 4:30টায় বাড়িতে গেলাম, কিন্তু এই দিন ওয়াজে বুঝাইছি যারা ফজরের নামাজ পড়বা না তারা নবীর দলে না।
আমি নিজে বললাম ফজর নামাজ পড়তে হবে। এখন আমি চিন্তা করলাম 5টার সময়, 5টার পরে ফজরের আজান পড়ে। এখন আমি যদি ঘুমায়া যাই আর আমার চোখটা যদি লাইগা যায়, ফজরের নামাজ যদি আমি নাই মদিনা যদি না পড়তে পারি, আল্লাহর কোর্টের আদালতে তো আমি ধরাত ফলাম। 4:30টার সময় বাড়িতে যাইয়া পাঞ্জাবি খুললা কুটগুলা খুলে পাঞ্জাবি পরে বসে রয়েছি। আম্মাকে ঘুমাস না গেলে আমি একটু বার আজান দিব, নামাজ পড়ে ঘুমাইব। নামাজ মিস দিনে বক্তামি, কত বক্তা নামাজ ঠিক সব তো একটা কথা বলি, ইত্যাদি বা হল ইত্যাদি দানা করবে কষ্ট লাগে, বিশাল বাপ দাহে মোবাইল। আমরা মতন বক্তার বাপ দাহে মোবাইল। আমারে ধরবো কোন বক্তা না, আমার আগে ধরবে না। এই নাই মুদিন দা বাপ দাহে মোবাইল। আসলে বক্তাগিরি করছিলি, ওয়াজ করছিলি, তুই নিজে নামাজ পড়ছিস না। মনে করছেন বক্তা হয়ে গেছি আর আল্লাহ জান্নাতে লাইব, জান্নাতে তো শুনলা না। ফিসাব হয়ে গেছি আল্লাহ জান্নাতটা খুললা দিতে, ফিসাবে কোথায় অনেক ফিসাবে বাইন্দা তৈব হাসর দিন হাদিস আছে আসিনি ওটা বাইন্দা তৈব, বাইন্দা তো জিজ্ঞেস করবো সব না ফিসাব করি বাইন্দা তৈব কইব তাইলে কোন কিসিমের আসামি কইব তাইলে দুনিয়ার জমিনে ফিসাব আছে। মুরিদের বাড়ি মই মুরগের রান খাইছে, নিজের ভিতরে কিছু নেই। মুরিদদের দুঃখা দিয়া মাল নিছে, আমার বাড়ি গরু লয়ে আছে, খাসি লয়ে আছে, নিজের ভিতরে কিচ্ছু নাই। সাইজ করবো সব কিছু ঠিক ঠিক 70,000, 60,000, 80,000, 90,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ আগে বিকাশে বাড়ার পরে তোর আজ হয় না। আমার যুবক ভাইরা সত্য একটা কথা বলি, আল্লাহর প্রেম যাদের ভিতরে থাকবে সে কখনো এইগুলা করতে পারে না। তবে একটা কথা বলি, আল্লাহর কসম করে বলি, যদি আল্লাহর ওলি হতে চাও দুনিয়ার জমিনে আল্লাহরে ভয় করো। আল্লাহ তো বাইজিৎ মন্দিরে যাও, বাইজিৎ কয় সর্বনাশ, আমি একজন মুসলমান, আমি কেন মন্দিরে যাব? আমার আল্লাহ ডাক দেখো বাইজিৎ, আমি হুকুম দিলাম মন্দিরে যাও, এই মন্দিরের মধ্যে আমি আল্লাহ একটা প্রেমের খেলা ঘটাইব। আল্লাহ আকবার কর না, কিসের খেলা বাজান? প্রেমের খেলা। কিসের খেলা? একটা প্রেমের খেলা ঘটাইব, খুব খেয়াল দিও। এই কথা বলার পরে বাইজিৎ বুস্তামি কি করলেন জানেননি? ওনার শরীরে পাঞ্জাবি ছিল, বাইজিৎ বুস্তামি পাঞ্জাবি খুললেন, পায়জামা খুললেন, সবকিছু খুললেন, দাড়ি কিন্তু ঠিকই আছে। তিনি পাঞ্জাবি পায়জামা খুলে হিন্দুদের একটা ধুতি পরলেন। আল্লাহু আকবার। কি করছে? আচ্ছা আমি নাই মদিনা আছি যে আপনাদের ওয়াজে যদি পাঞ্জাবি না পরে সামনে আসেন, হিন্দুদের ধুতি পরে আইতাম, আপনারা কি করতেন? আমি যদি হিন্দুদের ধুতি পরে আসতাম আপনারা কি বলতেন? পাগল বলবেন, হুজুর মনে হয় হিন্দু। খুব খেয়াল মনে করবেন হুজুর মনে হয় হিন্দু। কিন্তু বাইজিৎ একজন মুসলমান হয়ে মন্দিরের মধ্যে গেলেন, মুসলমান হয়ে হিন্দুদের ধুতি পরে মন্দিরে গেলেন। পরে আমার বাবা কি বুঝাইতে চায় একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবা। এই বাইজিৎ বুস্তামি মন্দিরে যাওয়ার পরে যাইয়া দেখতেছে মন্দিরের মধ্যে পূজা করতেছে, হাজার হাজার হিন্দুরা পূজা করতেছে। কিন্তু বাইজিৎ বুস্তামি কই, কি রে আমি একজন মুসলমান, এ কেমন জায়গায় আসলাম, এখানে সবাই পূজা করতেছে। এবার বাইজিৎ বুস্তামি টেনশনে পড়ে গিয়েছেন, আমার আল্লাহকে বাইজিৎ এত কথা বইল না, আমি আল্লাহর হুকুম, এই হিন্দুদের মাঝখানে তুমি বসে যাও। হিন্দুদের একটা পূজা হয়, বড় পূজা, পূজার নাম কি?
এরপরে ওয়াজ বুঝছো, ওয়াজ কি কই শুনো, কোরআন হাদিস থেকে ওয়াজ করব, শুনবা কি বুঝাইতে চাইতেছি, মনোযোগ না দিলে বুঝবা না। হিন্দুদের বড় পূজার নাম তো দুর্গা পূজা। জোরে কোন দুর্গা পূজা। মানুষ কি কম হয় না বেশি হয়? অনেক বেশি মানুষ। বাইজিদ বুস্তামি মন্দিরে যায়, তিনি সুন্দর করে বসে নিয়েছেন। ওরে আমার বাবা, আমি আজিজি যেমন করে আপনাদেরকে ওয়াজ নসিহত করে শুনাইতেছি, বাইজিদ বুস্তামি হিন্দুদের মন্দিরে বৈশা গেছে গো। এবার আমার আল্লাহ রব্বুল আলামিনকে বাইজিদ বসে দাও। কিন্তু প্রত্যেক বছর ধর্ম অনুযায়ী হিন্দুদের একজন ঠাকুর আসে, একজন পণ্ডিত আসে। আপনারা বলেন আমাদের সুন্নি জামাতে বড় হুজুর আছে না নাই? আছে। যেমন করে আমার নানা ভাই আবু সুফিয়ান হুজুর ওয়াজ করেছেন, ওনারা হলো আমাদের সুন্নি জামাতের বড় হুজুর। কথা কোন ঠিক কিনা? এমন ভাবে ওই হিন্দুদেরও বড় পণ্ডিত আছে, ওই বড় পণ্ডিতের মধ্যে বড় ঠাকুর আসছে। এই ঠাকুর প্রত্যেক বছর ধর্ম অনুযায়ী বক্তব্য রাখেন, ওয়াজ নসিহত করেন। কিন্তু এই ঠাকুর যখন এই বছর পূজার মধ্যে আসছে, এই ঠাকুর আর ওয়াজ করে না, না ওয়াজ করে সুন্দর করে দাঁড়ায়া রইছে। এবার পাতিপুতি লিডার, পাতিপুতি নেতারা ডাক ডাক, ও ঠাকুর প্রত্যেক বছর আপনি ওয়াজ নসিহত করেন, কিন্তু এই বছর আপনি মন্দিরে আসছেন, মন্দিরে আইসা কোন ওয়াজ করেন না, কারণ কি? এবার হিন্দু ঠাকুর ডাক ডাক, খবর রইছনি এই মন্দিরের মধ্যে হাজার হাজার হিন্দুদের মধ্যে একজন মুসলমান ফকির বৈশা রইছে। এই ফকির বেড়া আমাদের ধর্মের পরীক্ষা নেওয়ার জন্য আসছে। পরীক্ষা মানে পরীক্ষা নিত হিন্দু ঠাকুর। আমাদের মুসলমানদের ভিতরে বড় হুজুর আছে না, তাদেরকে আমরা জ্ঞানী মনে করি। আর ওই হিন্দুদের ভিতরে বড় ঠাকুর, তারা সবার লিডার। কথা বুঝেন না? এই লিডার আইসা প্রত্যেক বছর ওয়াজ করেন, কিন্তু এই বছর আর বসেও না, কথাও বলে না। বলতেছে এই হিন্দু এই মন্দিরের ভিতরে একজন ফকির বেড়া বৈশা রয়েছে একলা, আমাদের ধর্মের পরীক্ষা নিতে হয়েছে, বসবো কেমনি? আল্লাহু আকবার। এই কথা বলার পরে পাতিপুতি লিডার যারা আছেন ডাক দিয়া ঠাকুর একটা বার দেখায়া দেন, ফিসায়ালাইমু। কি করবো? ওয়াজ আমি বলছিলাম তো এই 12টার পরে আমার ওয়াজ, এটা গোরের ওয়াজ করতেছিল। ওই তো কথাই বলেন ফিসাইলাম মানে কিটা মারো মাইরালবাম কুইচালবাম, এটা কোন ধরনের ভাষা? মবিসের ভাষা নাকি? ও মাইরালবাম হিন্দু ঠাকুর ঠাকুর এই মন্দিরের ভিতরে ফকির বেড়া কেডা একটা বার দেখা দেন ফিসাইলাম। হিন্দু বেড়া কয় বেড়াগিরি কইরো না, আমি তোমাদের লিডার, আমি যেহেতু ওই ফকিরের কাছে নরম হয়ে গেছি, তোমরা আবার কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কোন কথা আছে? আমার আবু সুফিয়ান নানা ভাই যদি কয় নাই মুদ্দিন কথা বলো না, আমি এখানে আর কথা বলবো না, তাহলে কি উনি আমার মুরব্বী, উনি কথা বলেন, আমি কি কথা বলতে পারবো না? হিন্দু বেড়া করে সর্বনাশ, আমি তোরার বড় লিডার, আমি যেহেতু ফকির বেটারে দেখা ফাইজামা গরম হয়ে গেছে, তোরা আবার কি? কতক্ষণ কতক্ষণ কতক্ষণ। এবার আমি জানতে চাই আমাদের মুসলমান বাইজিদ বুস্তামি কি একলা নাকি আরো আছে? এই মন্দিরের ভিতরে মুসলমান ফকির কি একজন নাকি আরো আছে? একজন। হাজার হাজার হিন্দু ঠাকুর বেড়া করে সর্বনাশ, তোরা মারার দরকার নাই। আমি একটা কৌশল করতেছি, আমি তারা আমার কাছে আনবো,
এনে আমি তারে কয়েকটা প্রশ্ন করব, এমন কঠিন 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 প্রশ্ন তারে করব, জীবনে সে প্রশ্ন শুনে নাই, উত্তর দিব কেমনে? তবে শুন, মন্দিরের ভিতরে তারে কঠিন কঠিন প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি সে দিতে না পারে, এই মন্দিরের ভিতরে তারে জবাই করব। কথা বুঝতেছি না, কথা বুঝেন বলতেছে যদি প্রশ্নের জবাব না দিতে পারে এই মন্দিরের ভিতরে জবাই করবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা বলেন বাইজিদ মুস্তাফির সাথে আছেন কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। যার সাথে আল্লাহ আছে তার কি কোনো ভয় আছে? না। জোরে কোন না। ভয় আছে? বাইজিদ মুস্তাফি মন্দিরে বসে রয়েছেন, হিন্দু ঠাকুর ডাক ডাক করে, মুসলমান ফকির কে আছো তুমি? আমার সামনে এসে দেখা করো, আমার সাথে কথা বলো। এবার বাইজিদ মুস্তাফি হাজার হাজার হিন্দুদের মাঝখান থেকে তিনি সুন্দর করে সামনে আসলেন। কেমনে সামনে আসলে জানেননি? বাইজিদ মুস্তাফি জিকির করতে করতে সামনে আসলেন। চিৎকার মারা কি আল্লাহু আকবার বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে আসছে। এই হিন্দু ঠাকুর ডাক ডাক, হে বাইজিদ চুপ করো, চুপ করো, এই জিকির তুমি এখানে কেন ডাকছো? তুমি কি জানো না এটা হিন্দুদের মন্দির? তুমি মুসলমান হইয়া এই মন্দিরের ভিতরে তুমি কেন আল্লাহর নাম ডাকছো? এই ডাক তুমি মসজিদে ডাকবা, তোমার তো সাহস কম না। বাইজিদ মুস্তাফি কয় সাহস তো আমার না, সাহস আমারে আমার আল্লাহই দিছে। আল্লাহ আল্লাহ আমি যে ওয়াজ করতেছি এই সাহসটা দিতেছে আল্লাহ। এদিকে কানো দেয়া বলি, অহংকার করি না, তাকাব্বুর করি না। আমি কখনো ভাবি নাই যে আমি আমার নানা ভাই আবু সুফিয়ান হুজুরের উপরে ওয়াজ করব। কথা বুঝেননি? আমাদের তাহিরি হুজুর ওনাদের ওয়াজ নিচে বসে শুনছে, আল্লাহু আকবার করো। তো এটা অহংকার না, এই সাহস দিছে আল্লাহ আল্লাহ। তো অনেক বক্তারা তো কাঁদতে কাঁদতে মরে গেলে কতক্ষণ না, ওই যারা বলে ছোট বক্তারা কি তা জানে, তো ভালোই তো জানো, আয়া কর না 10 বেলা দেখলে তেমনি কাজ শুরু করবো। বালা কিছু জানে, হাত ধরের সামনে কথা বলতে পারে, তাহলে কিছুটা ফটফট করতে পারে, কথা কর না ঠিক ঠিক। আমি জানি যে আমার নানা ভাই ঘরে ওয়াজ করতেছি, ইলেকট্রনিক কিছু কথা কর না ঠিক না ঠিক। এই জন্য একটা কথা বলি, অহংকার আগে বাদ দেওয়া লাগবে, অহংকার দূর করা লাগবে। একটা কথা মনোযোগ দিও, বাইজিদ মুস্তাফি কয় আমারে সাহস দিছে আমার আল্লাহ, ওরে আমার বাবা। এবার হিন্দু ঠাকুর কয় এ বাইজিদ আমি তোমারে কয়েকটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে না পারো এই মন্দিরের ভিতরে তোমারে জবাই করব। এবার বাইজিদ মুস্তাফি কয় ও ঠাকুর উত্তর না দিতে পারলে জবাই করবেন, তাহলে আপনি বলেন আমি যদি আপনার প্রশ্নের সব উত্তর দিতে পারি তাইলে কি করবেন? উত্তর দিতে না পারলে জবাই করবেন, উত্তর দিতে পারলে কি করবেন? হিন্দু বেটা তো বাবারে বাবাটা তো কম না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিন্দু ঠাকুরের মনে হলো যে আমি যে তারে কঠিন কঠিন প্রশ্ন করবো, জীবন উত্তর দিতে পারত না। নিজের কি মনে করছে হিরো? ওয়াজটা করছি করতেছে জ্ঞান, নিজের কি মনে করছে হিরো? বড় আমার তো কি আর বেশি আল্লাহ কয় একটা টাকা দিব তুই শেষ, একটা দিন করে বললে কেউ কত ফকির বেটা সেকেন্ডে বাচ্চা হয়ে গেছে, ভিক্ষা চলার রাস্তায় বাচ্চা ফকির হয়ে গেছে, অহংকার করে না। কত বেটাই কত কিছু করে, আমি আমার দয়ালের চলে চলে নেক্সট কথা কর না ঠিক। আরে আমার দাদা ভাই কয়ে গেছে এই ভাগ গাড়ি কোনো বেটা দামাইতে পারতো না, শুরু হইলো মদিনার বুলেট দিয়ে দিছে।
আর কোনো টেনশন আছে না এটাই দূরে কয়ে কোরআন থেকে দলিল দিবে একটু পরে হাদিস আছে একটু বসে রাত্র তো বেশি ভাই যে গোস্বামী এবার বলতেছে যদি উত্তর দিতে পারি কি করবা হিন্দু ঠাকুর বলে যদি তুমি উত্তর দিতে পারো এই মন্দিরের ভিতরে যারা আছে আমি সহ আমরা সবাই তোমার কাছে মুসলমান হয়ে যাইব আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মন্দিরের ভিতরে যারা আছে আমরা সবাই তোমার কাছে মুসলমান হয়ে যাইব এবার বাইজিদ বুস্তামি কয় তাইলে রেডি হয়ে যাও সুবহানাল্লাহ ওই রেডি হয়ে যাও কইবেনা এখনো প্রশ্ন করি নাই উত্তর শুনি না তুমি বলতেছো রেডি হয়ে যাওয়ার জন্য বুঝলাম না কয় ও ঠাকুর এখনো বুঝো নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মন্দিরের ভিতরে আমারে কেন পাঠাইছে এতক্ষণ আমি বুঝি নাই এখন বুঝেছি তোমাদের সকলকে মুসলমান বানানো লাগবে আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এ আমার বন্ধু এবার হিন্দু ঠাকুর বলে তাহলে তুমি আমার প্রশ্নের উত্তর গুলা দাও বলে প্রশ্ন করেন হিন্দু ঠাকুর দাদা ভাই প্রশ্নগুলা বড় কঠিন হৃদয় না দিলে কথা বুঝবেন না আমি কিন্তু ওয়াজে শানো বলতাম না জিকিরও করতাম না ডাইরেক্ট ওয়াজ করব শুনেন হিন্দু ঠাকুর বলে তুমি উত্তর দাও ওই এক কোন এক যেই এক দুইয়ের সাথে মিলে না প্রশ্ন শুনবেন ব্যাকল হয়ে যাবে শুনে বড় কঠিন মারাত্মক প্রশ্ন ওই এক কোন এক যে এক দুইয়ের সাথে মিলে না ঠাকুর বেটা প্রশ্ন করে বাইজি বুস্তামি কয় এ হিন্দু ঠাকুর ওই এক কোন এক এই প্রশ্নের উত্তর আমি পাগলাই জানি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই এটা তুমি জানো কহ আমি জানি তাহলে তুমি বলো ওই দুই কোন দুই যেই দুই তিনের সাথে মিলে না বাইজিদ বুস্তামি কয় আনা আলিম তুমি আমি জানি ওই তিন কোন খুব কিয়া ওই তিন কোন তিন যেই তিন চারের সাথে মিলে না বাইজিদ বুস্তামি কয় ওইটাও জানি ওই চার কোন চার যেই চার পাঁচের সাথে মিলে না বাইজি দেখো এটাও জানি ওই পাঁচ কোন পাঁচ যেই পাঁচ ছয়ের সাথে মিলে না বাইজি দেখো এটাও জানি ওই ছয় কোন ছয় যেই ছয় সাতের সাথে মিলে না বাইজি বস্তাবি এটাও জানি ওই সাত কোন সাত যেই সাত আটের সাথে মিলে না বাইজি দেখো এটাও জানি ওই আট কোন আট যেই আট নয়ের সাথে মিলে না বাইজি দেখো এটাও জানি ওই নয় কোন নয় যেই নয় দশের সাথে মিলে না বাইজিদ বুস্তামি কইটাও জানি তাহলে তুমি বলো ওই 10 কোন 10 যে 10 হলো পরিপূর্ণ 10 বাইজিদ বুস্তামি কয় ওই 10 এর খবরও আমার কাছে আছে আচ্ছা যতরা প্রশ্ন করছে কি বলছে জানি জানি কি বলছে জানি না বলছে না একটা শব্দ কি না পাইছেন শুনেন আগে প্রশ্ন শুনেন তারপরে উত্তর দেব প্রশ্নগুলো মনে রাখেন বাইজিদ বুস্তামি কয় পাগলা মুসলমান হওয়ার জন্য রেডি হয়ে যাও কারণ তোমরা আমার যতগুলো প্রশ্ন করছো সবগুলা প্রশ্নের উত্তর আমি জানি জোরে কোন আল্লাহু আকবার এবার ঠাকুর ডাক দাও বাইজি তাহলে তুমি আমারে বলো ওই 11 12 13 14 কোন 11 12 13 14 বাইজি দেখো ওইটাও জানি শুনেন এবার হিন্দু তাহলে আরেকটা প্রশ্ন নদীর পানিও না খুব কি নদীর পানিও না খালের পানিও না বিলের পানিও না পুকুরের পানিও না টিউবওয়েলের পানিও না ওই পানিটা কোন পানি বাইজে দেখো ওইটাও জানি এই ওয়াজটা মনে হয় 10-12 বার শুনছেন হ্যাঁ তো ছোট বেটা কি তা করতেছে ছোট বেটা কি বানায় ওয়াজ করতেছি না একটু পরে কোরআন থেকে দলিলটা দিমু আল্লাহু আকবার ছোট বেটা বানায় ওয়াজ করে না কোরআন থেকে উত্তর দিমু আর কোন সমস্যা আছে
হিন্দু ঠাকুরকে বাইজি তাহলে তুমি আমারে বলো, শুনো তুমি আমারে বলো মানুষ না জিন না ইনসান না ফেরেশতা না, ওই জাতিটা কোন জাতি যে জাতির কাছে আমার আল্লাহ ওহি পাঠাইছে? বাইজি রে কয় কোন জাতির কাছে ওহি পাঠাইছে এইটাও জানি। কেউ যত প্রশ্ন করে সবই কই জানি, থাকলা ডাকতে কয় হিন্দু ঠাকুরকে আসলে কি জানা? কহ জানি দেখে কই জানি। আরে সুবহানাল্লাহ না কয় তাহলে তুমি আমারে বলো, তুমি আমারে বলো। বাইজি গোস্বামী বলে এ ঠাকুর তুমি আমারে বলো দিন আসলে রাত কোথায় যায়, আবার রাত আসলে দিন কোথায় যায়? বাইজি গোস্বামী কই এইটাও জানি। এবার হিন্দু ঠাকুর কয় তাহলে তুমি আমারে বলো ব্যঙ্গে গেগর গেগর কইরা কি কয়? খারাপ লাগে নাকি? হুজুর কি বানায় ওয়াজ করতেছে নাকি? তার দুর্বেড়া কোরআনের ওয়াজ করতেছে। কিসের ওয়াজ করতেছি? আরেকটু করে দলিলগুলো দিবি, প্রশ্নগুলো শুনে। ব্যঙ্গে বলে ডাকে, ডাকে না ব্যঙ্গে? ব্যাং সিরিনি ব্যাং, ব্যঙ্গে যে ডাকে হিন্দু বেড়া কয় ব্যঙ্গে যে ডাকে কি বলে তুমি জানো নি? বাইরে তুই এটা ভালো করে জানি। কয় তাহলে তুমি আমারে বলো কুকুরে যে ডাকে, কুকুরে যে বক বক করে ডাকে কি বলে তুমি জানো নি? কইটাও জানি। তাহলে তুমি আমারে উত্তর দাও বাইজি, তুমি আমারে উত্তর দাও। পৃথিবীর জমিনে এমন একটা গাছ আছে যেই গাছের একটা নাম আছে, এই গাছের 12টা ডাল আছে, এই গাছের 12টা ডাইল্লা, প্রত্যেকটা ডালের ভিতরে 30টা করে পাতা আছে, আর প্রত্যেকটা পাতার ভিতরে 5টা করে মুকুর আছে। ওই গাছের নাম কি? বিস্তারিত তত্ত্বমালা কি তুমি জানো নি? বাইজি গোস্বামী কই ওইটাও জানি। আচ্ছা প্রশ্নগুলো কি সহজ না কঠিন? কতটুকু কঠিন? মানে সীমানার বাইরে কঠিন। এবার ডাক দেখো